এই জন্য বাবা আমার নূরের নবী চিঠি লেখা দিল, যাও যাও দেরি করবা না। আবু আইয়ুব আনসার একটা মেয়ে রইল যারে বলা হয় হুরে মদিনা। আর 15 মিনিটে টোটাল কথাটা গোছাইয়া দেবো। বন্ধুরে হুরে মদিনা মেয়েটা আমি পছন্দ করলাম। হযরত জুলাইবিবের লাইকা অন্যরা কয় কালা তো হয় না, আবার সুন্দর দাও। জুলাইবি কয় সর্বনাশ, প্রস্তাবকারী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাকে দিবরে? উনি হো সাহাবী। আমার বিশ্বাস হইয়া গেল, দৌড়াইয়া গেছে গো। যেই মাত্র গেল সামনে দারোয়ানে দেখে কয় ভাঙতি নাই। কি কর ভাঙতি নাই? আর কি হইল? আল্লাহ বলছে না ফকির বাস করে না দামাই। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কথাবার্তা চললো, কথাবার্তার বাকে আবু আইয়ুব আনসারী কয় কে কয় আবু আইয়ুব আনসারী রে, মদিনার থেকে একটা কালো যুবক আসলো আপনার সাথে দেখা করবে। কয় আসতে দে আসতে দে। যেই মাত্র সামনে দাঁড়াইলো, কি চান কি চান? সময় নাই, তাড়াতাড়ি বলেন। কয় আমি বলবো না, চিঠি তো কথা বলবে। আমি বলবো না, চিঠি কথা বলবে। নবীর পক্ষে থাকলে তোমার কেমন লাভ? একটা আত্মা সাহাবী থেকে কথাটা বোঝাইয়া যায়। বন্ধুরে চিঠিটা কিসে? চিঠি দাও বাড়িতে। কার কোটিপতি কত সিঁড়িতে দম আসে যায়, অবহেলা করে দোষে আর কি সিঁড়ি দাও। কিন্তু খুলতে না খুলতে উপরে লেখা আছে রে, প্রেরক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ রহমাতুল্লিল আলামিন। স্তব্ধ হয়ে গেছে সাহাবী। এবার আর কোটিপতির বাপ নাই, শুধু এবার বলে মেহেরবানি করে বলুন আপনার কি সেবা আমি করতে পারি? সুবহানাল্লাহ। নবীর চরণে তে সারা জীবন আমি থাকবো। খুললা দেখো, খুললা দেখে রে আপনার আবু আইয়ুব আনসারী রে, আমার জুলাইবিবের জন্য তোমার একটা হুরে মদিনা মেয়ে আছে, সুন্দরী মেয়েটারে পছন্দ করলাম। আর কথা নাই রে, দিলে দিবি না দিলে নাই, তো বুঝা রাখি আমার জুলাইবি আমি নবীর সাথে জান্নাতি। কেমন সার্টিফিকেট? কাকে বলে? নবীর পক্ষে থাকলে তোমার পজিশনটা কইলা তুমি কোথাও জিরুছি না। ও যুবক, তোমার জীবনটা গঠন করার সুযোগ আছে, নষ্ট হয় না, কিছু হয় না, মন খারাপের সুযোগ নাই। তো আমার দরজাটা খোলা, ঠিক না রে? ঠিক। এই জন্য বাবা রে, যেই মাত্র চিঠি দেখলো, এখন মেয়ের বস্তাদের গাড়ি একবার ছেলের দিকে তাকায়, জামাই চকের দিকে একবার তাকায়, আবার মহলের দিকে তাকায়, মেয়ের দিকে তাকায়। সর্বনাশ রে, যেই মাইয়ার লাইগা গো সমাজের বড় বড় প্রভাবশালী যুবকেরা পাগল। এখন তো তাদেরকে বার্তা দিলাম না, এটা আপনার কালো গরিব এক ব্যাগগুলো সার্টিফিকেট তার দুর্বল। এই ছেলেটার প্রস্তাবকারী কে রে? নরুন আলা নূর। এই চিঠি তো ফিরানো যাইতো না রে। আবু আইয়ুব আনসারী পাগল হয়ে গেছে। হায় রে, একটা পান করলো পাত্রের সাথে রে। আপনি একটু দাঁড়ান কেন? মেয়ের তো একটা মতের ব্যাপার আছে। আসলে মেয়ের মতের ব্যাপারে কথা নয়, ওই মেয়েদের সাথে অন্দর মহলের যাদের সাথে বেশি বেশি সম্পর্ক, ঘরের ভিতরে দেখবেন এর সাথে ওর আদের একটু আত্মীয় সম্পর্ক থাকে, সবাইকে আলাদা কামরায় দেখতাম। আবু আইয়ুব আনসারী সিরিকারে জড়াইয়া ধরে কাঁদতেছে। কেউ বললেন আব্বা কি জন্য কান্দেন, কেউ বলেন ভাই বারাদার কি জন্য কান্দেন, ওই মহলের খাদেমরা বলেন কি জন্য কান্দেন। ভাই আমি বড় ঝামেলায় পড়ে গেলাম, এমন ঝামেলা যেটা আমার ঈমানের মূল জায়গায় পড়ে গেছে। আমি আবু আইয়ুব আনসারী আজকের রাতে এত ফাঁসা কখনো পাসি নাই, তোরা আমারে বাঁচাইবি নি। কিসের কথা রে? এমন একটা
চিঠি আইছে রে, ওই চিঠি ফিরাইয়া দিতে পারতাম না। আর চিঠিটা যে মাইয়ার লাইগা রে, ওই মেয়ে যদি কোনো কারণে চিঠির উত্তর না দেয়, আমার নবী না ব্যথা পাইব। নবী ব্যথা পাইলে আল্লাহ কয় রে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি পাপ তো কি হইল, ওই যে কালো সাহাবীর ব্যাপারে আমার নবীজি আমার মেয়েদের প্রস্তাব দিল, তোমাদের কাছে মিটিং করলাম এই কারণে, আমি যখন চিঠিটা লইয়া আমার মেয়ের কাছে যাইব, তোমরা একটু আমার সাপোর্ট করবো। আমার মেয়ে যদি কোনো কারণে অসম্মতি না হয়, কারণ মেয়ে তো সম্মতি হবে বাবার হুকুমে হুকুম, তারপর ভয় কাজ করে কোনো কারণে যদি ওরে বন্ধুরে আম্মা জান আয়েশাকে তার দেহটা নবীর দেহের সঙ্গে লাগছে, এটা তো জাহান্নামে যাওয়ার দেহ না রে, এরপর তো জীবনের শেষ মুহূর্ত অপরাধ করে গেছে রে। কারণ কি রে, সাহাবীরা জান্নাতের মাকাম ওয়ালা, এরপর ওসমান বিন কবরে বয়ে কাঁদতেছে, ঠিক না বেঠে? এই জায়গায় আবু আইয়ুব আনসারী নিয়ে তো রাজি হবে, তারপরে যদি না হয়ে যায়, আর যদি না হয় এর মধ্যে সন্দেহ আছে, কারণ বেশিরভাগ হবে সম্ভাবনা। আর আমরা তো মসজিদেই জানি না, আমরা তো হারামে আছি। তোমার জীবন কই আর সাহাবীদের জীবন কই? আসো না রে জুবাইর, তুই যাই আসো, মসজিদের দুয়ারটা খোলা রে, ঠিক না বেটা? বারবার তোমার উদাহরণ দেওয়া যায় বন্ধুরে। এবার সবাই লইয়া এই বাকে ছেলে হুদা লাভ হইতো না, এতক্ষণ অপেক্ষা করার লাগে না, উত্তরটা দিলে সাথে সাথে তো কইতো কেন কাজ হবে না, কথাটা গুছিয়ে দিলাম। এবার ছেলেটা দরজার সামনে দেখাইলো, যাই কি এত ধরনের সময় নাই, তবে আমার নূরের নবী আবু আইয়ুব আনসারী রে, শুই না আমার নূরের নবী আপনার চিঠির লাস্টে এমন একটা কথা লিখে দিছে, এটা তো আমি জানতাম না। আমার বিয়ে শাদী লাগতো না, রহমতুল লিল আলামিন আমার যে সান্ত্বনা দিয়েছে, নবীর লোকে জান্নাত, আমার আর কোনো শান্তির কাজ নাই। পাগলা তো চলে দাও রসুলের পাকের, আবার মদিনার দিকে রওনা দিয়েছে, কারণ দিশাহারা, ওই উত্তর আইতে দেরি হচ্ছে। আসলে আইয়ুব আনসারী কি মিটিং করে মেয়েকে বোঝানোর জন্য, মেয়ে তো কেমন হয় রে, এবার অন্দর মহলে যাওয়ার আগে গো মেয়েটা আগে লাফিয়ে কয়, বাবা গো, ও বাবা, ও সাহাবীর সাহাবীরা, চাকরিরত অবস্থান কর্মচারীরা, আজকে কে এত দামি আতর লাগাইছেন গো, কে এত খুশবু আতর লাগাইছো, অন্তর মহলটাতে এত মোমো করতেছে, মেসকো আম্বরের মতো গ্রাম গায়, কে এত দামি আতর লাগাইছেন, কই পাইছেন এত দামি আতর, পুরা অন্তর মহলটাতে এত গ্রামে বই লাগেছে। আবু আইয়ুব আনসারী কয়, মা এটা দামি আতর না গো, মদিনার রাসূলের হুজুর মুবারক দেখে দরবারের রিসালাত থেকে আপনার কালো একটা সাহাবী আইছে, ও মা নূরের নবীর দরবার থেকে আইলে এমন খুশবু মিলে গো। ভাইয়ের আমার কথাটা শেষের দিকে লইয়া যায়। এবার মেয়েটাকে বলা হলো খুব মুহাব্বতের সহিত, মেয়েটাকে দেন চিঠিটা দেন, এখানে অনেক ওয়াজ আছে আপনারা জানেন। সর্বশেষ মেয়েটা চিঠিটা লয়ে শুধু একটাই ডাক দিছে, আলহামদুলিল্লাহ বলে, ও মদিনার রমণীরা, শুধু একটা কথাই তোদেরকে জানাইয়া দিই, এই সময় রহমতুল লিল আলামিন কলমটা মারছে রে ভিতরে, আমার নামটা লেখছে আবু আইয়ুব আনসারী রে, তোর মেয়েটাকে লেখছিলি গো? আব্বা কয় হ্যাঁ। ভালো করে দেখেন লেখছিলি? কয় হ্যাঁ। যে 2 সেকেন্ড তোর মেয়েটা কইছে, তারে ওই 2 সেকেন্ড কিন্তু আমি নবীর দিলে ছিলাম, নবীর দিলে 2 সেকেন্ড থাকার কি শান্তি রে বাবা। আমার নবী যখন আমার নাম কলম দিয়া চিঠির মধ্যে লেগে গো,
কিছু টাকার জন্য নবীর হৃদয়ে আমি ছিলাম, নবীর দরবারে আমার নামটা লইছে। আরবের রমণীরা আবয় বাদশাহের মেয়ের কুমার ভালো বলুনি। রাজি হইয়া গেল সবাই বিয়ার